সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান আলোর প্রতিসরণের চতুর্থ পর্বের যে ক্লাস, সেই ক্লাসে এখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লক্ষ্যবস্তু যদি উত্তল লেন্সের সামনে লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে হয়, অথবা 2f এর বাইরে হয়, অথবা 2f এ হয়, অথবা 2f এবং f এর মাঝে হয়, অথবা এ থাকে, অথবা এফ এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে লক্ষ্যবস্তু, সেই ক্ষেত্রে বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি কিরকম হবে সেই সম্পর্কে আমি চিত্র সহকারে ব্যাখ্যা করে দেখাবো। এছাড়াও অবতল লেন্সের সামনেও লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি চিত্র সহকারে দেখাবো। তারপরে যদি আমাদের হাতে সময় থেকে থাকে লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। তো চিত্রগুলো কিভাবে আঁকতে হবে সেই সম্পর্কে আসলে আমি চিত্রের মাধ্যমে দেখাবো এবং তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। তাহলে প্রথমে আসি অসীম দূরত্বে। লক্ষ্যবস্তু যদি একটি অসীম দূরত্বে থাকে, লক্ষ্যবস্তু অসীম দূরত্বে, তাহলে সেক্ষেত্রে হবে কিভাবে? আমরা একই কাজ করি। আমরা লক্ষ্যবস্তু অসীম দূরত্বে এই অংশটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা প্রথমে লক্ষ্যবস্তু 2f এর বাহিরে, অর্থাৎ আমরা জানি f হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ এর বাহিরে যদি লক্ষ্যবস্তু থাকে, অথবা 2f এবং অসীমের মাঝে যদি লক্ষ্যবস্তু থাকে, তার জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি। অর্থাৎ আমরা এখানে 2 নাম্বার থেকে আমরা শুরু করব, 1 নাম্বার আমরা পরে দেখাবো আমাদের সুবিধার জন্য। প্রথমে তোমরা কি করবে, এরকম একটা প্রধান অক্ষ আঁকবে। তারপরে এখানে একটি পেন্সিল কম্পাসের কাটা অংশ রেখে এখান দিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। অবশ্যই শুরু করে আঁকতে হবে, আর এখান দিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে এরকম শুরু হবে, এগুলো মুছে দিবে। এরপরে এখানে একটা উলম্ব রেখা আঁকবে। এই হচ্ছে তোমার প্রথম কাজ। এরপরে তুমি আরেকটা কাজ করতে পারো। এখান থেকে যখন তুমি বৃত্তচাপ আঁকছো, তখন এখানে একটা সি ছিল, সিটা উল্লেখ করার দরকার নাই। সেটা তুমি, যদিও এটা নির্দিষ্ট কোনো হিসাব নেই, তারপরও তোমরা সেভাবে এইটা তুমি 2f দিতে পারো, আর এটার অর্ধেক তুমি f দিতে পারো। তবে সব সময় এর দূরত্ব কিন্তু আলোক কেন্দ্র থেকে হিসাব করতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে f যতটুকু দূরত্ব দাও, ঠিক পেন্সিল কম্পাস দিয়ে মেপে এখানে কিন্তু ততটুকু দূরত্ব দিতে হবে। অর্থাৎ এই আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা ফোকাস দূরত্ব, ঠিক এর দ্বিগুণ পরিমাণ এখানে দিতে হবে। অর্থাৎ এইখানে হবে 2f। অর্থাৎ লক্ষ্য করো, এখানে f এবং 2f, এখানে যখন তুমি বৃত্তচাপ আঁকবে, এখানে একটা বিন্দু স্থাপন হবে, সেটাই হবে 2f, তার মধ্যবিন্দু হবে f। এখান থেকে এখানে যতটুকু দূরত্ব হবে, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব হবে, 2f ততটুকু দূরত্ব হবে। অথবা আমি একটু ক্লিয়ার করে বলি, যেরকম উত্তল দর্পণের ক্ষেত্রে যেরকম একটা কথা ছিল না, যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এখানে তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। এখানে আসলে মূলত এই যে লেন্স, এই লেন্সের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে আলোক রশ্মি আপতিত হওয়ার পর কোন বিন্দুতে মিলিত হবে সেই লেন্স পরীক্ষার উপর নির্ভর করে। তারপর আমি বলবো যে এখানে তুমি যখন বৃত্তচাপ দিবে, তখন এখানে যে বিন্দু থেকে দিবে, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, সেই বিন্দুকে 2f দূরত্ব ধরে, তার অর্ধেক f দূরত্ব ধরে, যতটুকু দূরত্ব, এই দূরত্ব মেপে এই দূরত্ব মেপে নিবে, এই দূরত্ব মেপে এই দূরত্ব মেপে নিবে। অর্থাৎ এটা সঠিকভাবে তোমাকে নিতে হবে। এবার দেখো লক্ষ্যবস্তু কোথায়, 2f এর বাইরে। এখানে হলো 2f এর বাইরে, এখানে হলো লক্ষ্যবস্তু। এখানে লক্ষ্যবস্তুর জন্য দেখো, এইখানে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আঁকবো। আমরা জানি পৃষ্ঠে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে আমাদেরকে দুইবার দেখাতে হবে। এই কারণে আমরা পৃষ্ঠ না দেখিয়ে আমরা লেন্সকে শুরু করে মাঝখানে উলম্ব রেখা এঁকে আমরা রশ্মিগুলো সব উলম্ব রেখার মধ্যে ফেলবো। তাহলে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে, তাহলে রশ্মিটি এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে। তাহলে আমরা চিহ্নিত করে নিই, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো এখানে দিলে হবে, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আর একটা রশ্মি আমরা আলোক কেন্দ্র বরাবর দিতে পারি, অর্থাৎ আমরা জানি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে এই পথ দিয়ে যাবে। অর্থাৎ আমরা জানি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে একই পথে চলে যাবে প্রতিসরিত রশ্মি। দেখো তারা এই বিন্দুতে মিলিত হয়, তাহলে এখানে আমরা বিম্বটা আঁকবো। এই হচ্ছে বিম্বের মাথা, এই হচ্ছে পাদবিন্দু।
তো পাদবিন্দু থেকেও দেখা দিতে পারো এখান থেকে একটা আলোক রশ্মি এই পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। এই তাহলে এই হচ্ছে বিম্বের অবস্থান। আমরা এখানে লেন্সটাকে আমরা ধরতে পারি এখানে এল ও এল ডট ধরতে পারি, আর লক্ষ্যবস্তুটাকে আমরা ধরতে পারি ওএ ওএ, আর এখানে ধরতে পারি আইবি। এবার আমাদের বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি। এক, অবস্থান, বিম্বের অবস্থান। দুই, প্রকৃতি, প্রকৃতি এবং আকৃতি, প্রকৃতি। তিন, আকৃতি। আর এর চিত্র অনুসারে ব্যাখ্যা কিভাবে হবে দেখো, প্রথমে লিখবে মনে করি এল ও এল ডট একটি উত্তল লেন্স, এখানে লক্ষ্যবস্তু ও এ 2f এর বাহিরে আছে। এখানে লক্ষ্যবস্তু ও থেকে একটি আলোক রশ্মি পদানক্ষের সমান্তরাল এল পথে আপতিত হয়ে প্রতিসরণের পর এল আই পথে চলে যায়, প্রতিসরিত হয়ে যায়। আরেকটি রশ্মি ও বিন্দু থেকে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়। প্রতিসরিত রশ্মি দুটি আই বিন্দুতে মিলিত হয়। আবার এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি এই ও বরাবর আপতিত হয়ে একই পথে চলে যায়। এখন আই বিন্দু থেকে পদানক্ষের উপর আইবি লম্ব অঙ্কন করলে সে আইবি হলো প্রতিবিম্বের অবস্থান। তাহলে এবার প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এফ এবং 2f এর মাঝে, অর্থাৎ 2f ও f এর মাঝে। তারপর প্রকৃতি সত্যিকার ভাবে মিলিত হয়েছে, তাহলে সৎ এবং উল্টো। প্রকৃতি হবে সৎ ও উল্টো। আর আকৃতি দেখো, লক্ষ্যবস্তু থেকে কিছুটা ছোট, খর্বিত। এই তাহলে তোমাকে এইভাবে চিত্রটা অঙ্কন করতে হবে, তারপরে চিত্রের এগেইনস্টে কিছু বর্ণনা লিখতে হবে, তারপর অবস্থান, প্রকৃতি এবং আকৃতি এই তিনটি সম্পর্কে লিখতে হবে। তারপরে আমরা আসি 3 নাম্বার, লক্ষ্যবস্তু 2f দূরত্ব থাকে। যথারীতি আগের মতো আমরা প্রধান অক্ষ এঁকে নিব। তাহলে এখান থেকে এভাবে একটা বৃত্তচাপ আঁকবে, এভাবে একটা বৃত্তচাপ আঁকবে। তারপরে এটা হবে উলম্ব রেখা, এটা হবে আলোক কেন্দ্র। তাহলে এখানে যে কোনো একটা, এখানে যখন বৃত্তচাপ আঁকছো এটা হবে 2f, তার মধ্যে হবে f, ঠিক এটার দূরত্ব নিয়ে এটা হবে f, তার দ্বিগুণ দূরত্ব হবে, এটা হবে 2f। এখন লক্ষ্যবস্তু 2f দূরত্বে, লক্ষ্যবস্তু 2f দূরত্বে। মনে রাখবা লক্ষ্যবস্তু 2f দূরত্ব থাকলে বিম্ব 2f দূরত্ব হবে। তাহলে এখানে আমরা লক্ষ্যবস্তু যতটুকু দৈর্ঘ্য দিব, এখানে আগেই আমরা কি করব, এখানেও আমরা বিম্বটাও ততটুকু দৈর্ঘ্য দিব, আগেই দেখে দিব, যাতে আমাদের চিত্রটা সঠিক হয়। তাহলে এটা হলো লক্ষ্যবস্তুর অবস্থান ও এ, এটা আমাদের কি ছিল 2f দূরত্বে, এটাও আমাদের 2f দূরত্ব। ঠিক আছে, এটা আমরা এখান থেকে লিখে নিই 2f দূরত্ব। তাহলে আগে আমরা লক্ষ্যবস্তু, কারণ আমরা জানি 2f দূরত্ব থাকলে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আর বিম্ব দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে আগে সমান করে নিলাম। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি আঁকলাম। তাহলে কার মধ্যে দিয়ে যাবে, এফের মধ্যে। এফের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা এটার সাথে এটা মিলিয়ে দিলাম, যাতে আমাদের মোটামুটি এর মধ্যে দিয়ে যায়। এই যে আরেকটা রশ্মি আমরা এমন ভাবে দিব যাতে এর মধ্যে দিয়ে যায়। লক্ষ্য করো, এটা হচ্ছে এল ও এল ডট। লক্ষ্যবস্তুর অবস্থান ও এ, ও থেকে একটা আলোক রশ্মি এই পথে আপতিত হয়ে এই পথে চলে যায়। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে, তাহলে এখানে আমরা যেহেতু এটা ও দিলাম, আমরা এখানে এটাকে, আগেটা আমি ভুল করে দিলাম, এটাকে আমরা এ দিতে পারি, আর এখানে আমরা বি দিতে পারি। তাহলে এখানে পি দিতে পারি, এখানে কিউ দিতে পারি, তাহলে সুন্দর হবে। এই তাহলে দেখো
আগের যে চিত্রটা অঙ্কন করলাম সেখানে আমরা এবি দিব আর এখানে পি কিউ দিব। তো লক্ষ্য করো এখানে এল ও এল ডট একটি উত্তল দর্পণ, তার 2f দূরত্বে লক্ষ্যবস্তুর অবস্থান এবি, এ থেকে একটি আলোক রশ্মি এল পথে আপতিত হয়ে প্রতিসরিত হয় কি পথে, এল পি পথে। আরেকটি আলোক রশ্মি বিন্দু থেকে এ ও পথে আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়ে চলে যায়। রশ্মি দুটি পি বিন্দুতে মিলিত হয়। এবার বি বিন্দু থেকে একটি আলোক রশ্মি ও বরাবর আপতিত হয়ে একই পথে চলে যায়। পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্ব অঙ্কন করা হলো। সুতরাং পি কিউ হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবার ব্যাখ্যা করতে হবে। এবার অবস্থান, তাহলে বিন্দুর অবস্থান হবে কোথায়, 2f দূরত্বে, 2f দূরত্বে বা 2f এর মধ্যে, 2f দূরত্বে। বিম্বের আকৃতি, তাহলে বিম্বের অবস্থান হবে 2f এ থাকলে 2f দূরত্বে, 2f এর বেশি দূরত্বে, 2f দূরত্বে, ওকে। তারপরে বিম্বের অবস্থান, প্রকৃতি, প্রকৃতি হবে দেখো সত্যিকার ভাবে মিলিত হয়েছে, তাহলে সৎ ও উল্টো, সত্যিকার ভাবে মিলিত হওয়ার কারণে সৎ ও উল্টো। আর আকৃতি কি হবে, লক্ষ্যবস্তুর সমান, আকৃতি হবে লক্ষ্য বস্তুর সমান। আর বর্ণনা তো বললাম এই মুখে। এটা হচ্ছে 2f দূরত্বে। এবার আমরা আলোচনা করব লক্ষ্যবস্তু 2f এবং f এর মাঝে থাকলে। প্রধান অক্ষ, একটি উত্তল লেন্স, উলম্ব রেখা। তোমরা অবশ্যই উত্তল লেন্স দুই পৃষ্ঠ অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ আঁকলে বাড়তিটুকু মুছে দিলে, তাহলে যেখান থেকে আঁকবে সেটা হবে 2f, মাঝখানে হবে f, এখানে হবে f, এখান থেকে এখানে মেপে নিবে, মেপে নিয়ে এটা হবে f, তার দ্বিগুণ হবে 2f। এখন লক্ষ্যবস্তু হচ্ছে এই f এবং 2f এর মাঝে। তাহলে প্রথমে আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি আঁকবো, কার মধ্যে দিয়ে যাবে, f এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আরেকটি রশ্মি কার মধ্যে দিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। এখানে তাহলে এটাকে একটু বাড়িয়ে দিই, এই এবার এখানে মিলিত হলো এর অবস্থান। তাহলে এই হচ্ছে এ, এ হচ্ছে বি, এটা হচ্ছে এল ও এল নট, এল ডট, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এই পথে আপতিত হলো, এই পথে প্রতিসরিত হলো, বর্ণনা একই রকম। এল ও এল ডট একটি উত্তল দর্পণ, তার লক্ষ্যবস্তু অবস্থান f এবং 2f এর মাঝে। এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এল পথে আপতিত হয়ে এল পি পথে প্রতিসরিত হয়। আর একটি রশ্মি এই বিন্দু থেকে এ পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়। অন্যদিকে বি বিন্দু থেকে একটা আলোক রশ্মি এ পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। এবার পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্ব অঙ্কন করা হলো, সুতরাং পি কিউ হচ্ছে বিম্বের অবস্থান। এবার বিম্বের অবস্থান কোথায় হবে, অবস্থান হবে 2f এবং 2f এর বাইরে, 2f এর বেশি দূরত্বে, অথবা 2f এবং অসীমের মাঝে লিখতে হবে। অবস্থান প্রকৃতি হবে সত্যিকার ভাবে মিলিত হলো, তার মানে সৎ ও উল্টো। দেখো বিম্বর এখানে লক্ষ্য হচ্ছে মাথায় দিকে, বিম্বের মাথা বিপরীত দিকে, সৎ ও উল্টো। আর আকৃতি হবে দেখো এর থেকে কিছুটা বড়, তাহলে আকৃতি হবে বিবর্ধিত, এই হচ্ছে আমাদের 3 নাম্বার, এখানে 4 নাম্বার, অর্থাৎ লক্ষ্যবস্তু 2f এবং f এর মাঝে থাকলে। এখন আমরা আলোচনা করব লক্ষ্যবস্তু f এ থাকলে।
প্রথমে আমরা একটি প্রধান অক্ষ আঁকলাম, একটি লেন্স আঁকলাম, সরু করে উলম্ব রেখা আঁকলাম, তারপরে এখানে ও দিলাম, এখানে 12 যেখান থেকে শুরু করলাম সেটা হলো 12, তার মধ্যবিন্দু হলো এফ, এটা মেপে নিলাম এফ, এর দ্বিগুণ হচ্ছে 12, এগুলো মেপে নিব এই আলোককেন্দ্র থেকে। এখন লক্ষ্যবস্তু হচ্ছে কোথায়? এফ দূরত্বে। তাহলে লক্ষ্যবস্তু যদি আমি এখানে স্থাপন করি, তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল অক্ষে আপতিত হয়ে কার মধ্যে দিয়ে যাবে? এফ এর মধ্যে দিয়ে যাবে। ওকে, আরেকটি আলোক রশ্মি কিসের মধ্যে দিয়ে যাবে? আলোক কেন্দ্র বরাবর যাবে। লক্ষ্যবস্তু কোথায়? এফ এ, প্রধান ফোকাসে। এইখান থেকে আমার দূরত্বটা এখানে ক্লিয়ার হয় নাই, একটু ঠিক করতে হবে। এইখানে দূরত্ব কত হলো? 5, এখানে দূরত্ব হবে কত? 5, তার মানে এইটা হবে 5, আর এটা হলো এখানে হবে 12, এটা হবে এফ, তাহলে এই পথে যাবে। আরেকটা রশ্মি এই পথে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে এল, এটা হচ্ছে ও এল, এল প্রাইম। ঠিক এটা দূরত্ব আর এটা দূরত্ব সমান, মানে এ দূরত্ব আর এ দূরত্ব সমান হতে হবে, নাহলে মিলবে না চিত্র। তাহলে দেখো এখানে এ বি, এ থেকে এল পথে আপতিত হয়ে এই পথে চলে যায়, আর টি রশ্মি এ ও পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। এই ব্যাখ্যাটা প্রায় একই রকম, তবে আমি আবার বলে দিচ্ছি সুবিধার জন্য। মনে করি এল ও এল ডট একটি উত্তল দর্পণ, তার এফ এ একটি লক্ষ্যবস্তুর অবস্থান এ বি, এ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ সমান্তরাল এর পথে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়, আর একটি আলোক রশ্মি এই বিন্দু থেকে আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়। রশ্মি দুটি দূরে কোথাও মিলিত হয়, সামনে, এভাবে লিখতে হবে। রশ্মি দুটি দূরে কোথাও মানে অভিসারী হয়, অথবা পিছনের দিকে কোথাও অপসারী হচ্ছে, মানে কোথা থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, এভাবে লিখতে হবে। তাহলে প্রতিসরণের পর রশ্মি দুটি দূরে কোথাও অভিসারী হয়, অথবা পিছনে অথবা লক্ষ্যবস্তুর পিছন থেকে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। দূরে কোথাও অভিসারী হয়, অথবা কোথাও পিছনে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে এদিকেও মিলিত হতে পারে, আবার পিছনও মিলিত হতে পারে। দুইটি লিখতে হবে, দুইটার কথাই লিখতে হবে, এটা অথবা পিছনে। হ্যাঁ, এবার তাহলে অবস্থান হবে কোথায়? অবশ্যই এখানে মিলিত হলো অসীমে, এখানে মিলিত হলো অসীমে, তাহলে অবস্থান হবে অসীমে। তারপরে প্রকৃতি যদি এদিকে মিলিত হয় তাহলে হবে সদ ও উল্টো, কারণ মাথা তখন নিচে থাকবে। আর যদি এদিকে মিলিত হয় তাহলে হবে অসৎ ও সোজা, কারণ এদিকে মিলিত হলে মাথা থাকবে উপরে। তাহলে দুটি লিখবো, সৎ ও উল্টো, অথবা অসৎ ও সোজা, আমরা দুইটাই লিখব। তাহলে আমাদের প্রকৃতি গেল। আকৃতি কি হবে? আকৃতি এদিকে যদি মিলিত হয় তাও বড় হবে, এদিকে মিলিত হলেও বড় হবে, তাহলে অত্যন্ত বিবর্তিত। এই তাহলে এইভাবে বর্ণনা দিতে হবে আর এইভাবে লিখতে হবে। এখন আমরা আলোচনা করব লক্ষ্যবস্তু এফ এবং আলোক কেন্দ্রের মাঝে থাকলে। প্রথমে আমরা প্রধান অক্ষ আঁকবো, তারপরে একটা আমরা লেন্স আঁকবো,
সরু লেন্স। তারপর আমরা একটা উলম্ব রেখা আঁকবো। এবার এখান থেকে ধরো এটা 12 দিলাম, এটা দিব f। ঠিক মেপে নিই আমি। এটা হচ্ছে কত 5, তাহলে এটা হবে 5, এটা হবে 5। ঠিক আমাদের 5 হবে এখানে, তাহলে এটা হলো 2f। এখন লক্ষ্যবস্তু হচ্ছে f দূরত্বে আমরা আলোচনা করলাম f ও আলোক কেন্দ্রের মাঝে, এটা হচ্ছে আলোক কেন্দ্র, তাহলে লক্ষ্যবস্তু এখানের জন্য। তাহলে এখানে এই প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে কার মধ্যে যাবে, এখানে এটা তো f, এটা 2f, তাহলে f এর মধ্যে দিয়ে যাবে। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিয়ে চলে যাবে। এখন দেখো রশ্মি দুটি কখনো মিলিত হবে না, অর্থাৎ রশ্মি দুটি হবে অপসারী। তাহলে এর কোন দিকে বাড়াবো, পিছনের দিকে। তাহলে এটাকে এইটার সাথে ধরে এভাবে ধরে এখানে পিছনের দিকে আমরা এভাবে বাড়াবো, আর এটাকে আমরা পিছনের দিকে বাড়াবো। তাহলে দেখো এইখানে মিলিত হবে, এটা হচ্ছে বিম্বের অবস্থান। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি, আর এটাকে লিখতে পারি পি কিউ। এবার আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখবো, মনে করি এল ও এল প্রাইম একটি উত্তল লেন্স। উত্তল লেন্সের সামনে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে একটি লক্ষ্যবস্তু এ বি। এ থেকে একটি আলোক রশ্মি এল পথে আপতিত হয়ে এল এ পথে প্রতিসরিত হয়, আর একটি রশ্মি এ ও পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। রশ্মি দুটি পরস্পর অপসারী হয়, এই কারণে সামনের দিকে কখনো মিলিত হয় না। রশ্মি দুটিকে কোন দিকে বাড়াবো, পিছনের দিকে বাড়াবো। সুতরাং পিছনের দিকে কোন বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে। তাহলে পি বিন্দু হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব। এবার পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্ব আঁকি। সুতরাং পি কিউ হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবার প্রতিবিম্বের অবস্থান লক্ষ্যবস্তুর পিছনে, লক্ষ্যবস্তুর পেছনে। তারপরে 2 প্রকৃতি। দেখো সত্যিকার ভাবে এদিকে মিলিত হয় না, তার মানে পিছনে মিলিত হয়েছে, তার মানে অসৎ বা অবাস্তব। অসৎ ও দেখো প্রতিবিম্ব উপরের দিকে, তাহলে অসৎ ও সোজা। আর আকৃতি এটা থেকে অবশ্যই এটা বড়, তার মানে বিবর্ধিত। এই তাহলে ব্যাখ্যাটা এইভাবে লিখবে, আর অবস্থান প্রকৃত আকৃতি এইভাবে লিখবে। এখন আমাদের মোটামুটি এখন আমরা আলোচনা করব লক্ষ্যবস্তু অসীমের জন্য, অর্থাৎ 1 নম্বরে আমরা চলে যাব লক্ষ্যবস্তু অসীমে থাকলে। তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রধান অক্ষ কিন্তু সোজা আঁকছি। এখন লক্ষ্যবস্তু অসীমের জন্য আমরা প্রধান অক্ষকে একটু আনতভাবে আঁকবো, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে যখন অসীম দূরত্ব থেকে যখন লক্ষ্যবস্তু আলোক রশ্মিগুলো আসে, তখন লেন্সের সাথে মানে প্রধান অক্ষের সাথে রশ্মি আলো মানে দূরে অসীম দূরত্বে যখন লক্ষ্যবস্তু থাকবে, তখন লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে রশ্মিগুলো যখন আসবে, বা যত লক্ষ্যবস্তু থেকে যতগুলো রশ্মি আসবে, সবগুলো রশ্মি যখন দর্পণে আসবে, আস্তে আস্তে প্রধান অক্ষের সাথে তারা কিন্তু সমান্তরালভাবে থাকবে না, একটু আনতভাবে থাকবে, অর্থাৎ বাঁকাভাবে থাকবে। এই কারণে আমরা আগেই প্রধান অক্ষটাকে একটু আনতভাবে আঁকবো, এভাবে বাঁকা, এভাবে একটু বাঁকা করে আঁকবো। এরপর লেন্সটাও আমাদের একটু বাঁকা হবে, তখন লেন্সটা এরকম হবে, আনতভাবে হবে। এই তখন আমরা এখানে আঁকবো, এইখানে আমরা একটা উলম্ব রেখা আঁকবো। তারপরে ধরো এটা 2f হলো, তাহলে এটা এখানে হবে f। তাহলে এখান থেকে এখানে মাপ দিয়ে নিই আমরা। তাহলে এটা হবে f, এটা হবে 2f, আর এটা হলো l। এবার দেখো
অসীম দূরত্বে যখন শীর্ষবিন্দু থেকে আসবে, এটা অসীম দূরত্ব থাকবে, এইদিকে থাকবে অসীম দূরে, একদম একদম দূরে থাকবে, এই লক্ষ্যবস্তুটা অনেক দূরে থাকবে। তো সেখান থেকে আস্তে আস্তে আলোটা একটা আলো এইভাবে চলে যাবে, একদম মানে এভাবে চলে যাবে। তাহলে এইভাবে শীর্ষবিন্দু থেকে যে আলোটা যাবে, একটি আলো এইভাবে চলে যাবে। ওকে, এই আরেকটি আলো ঠিক এটা সমান্তরাল ভাবে আসবে। এই মাথা থেকে আমরা জানি দুইটা আলো যায়, তাহলে দুইটা আলোর মধ্যে একটি আলোককাণ্ড বরাবর চলে যাবে, আরেকটি আলো এই পথে যাবে। অর্থাৎ এটা সমান্তরাল না, এটা সমান্তরাল হবে। তাহলে এটা এই একটা, তাহলে মাথা থেকে কয়টা আলোক রশ্মি? দুইটা। একটা তো দেখালাম আলোককাণ্ড বরাবর, আরেকটা এবার কি করবে, এখানে আগেই তুমি এখানে প্রতিবিম্ব এঁকে ফেলবে। প্রতিবিম্ব এঁকে এই বরাবর দিয়ে দিবে, এই বরাবর দিয়ে দিবে। এবার দেখো এই একটা আলোক রশ্মি এই বরাবর চলে যায়, তাহলে এখানে হবে পি আর এখানে হবে কিউ, এটাই তো এই, আর এটা হবে এল, এটা হবে ও এল নট বা এল প্রাইম। তাহলে এবার দেখো, তাহলে লক্ষ্যবস্তু কোথায়? এখন আমরা 1 নম্বর আলোচনা করছি। লক্ষ্যবস্তু যখন অসীমে থাকবে তখন আমাদের এইটা হচ্ছে প্রধান অক্ষ, একটু আলাদাভাবে আঁকতে হবে। তাহলে অসীম থেকে শীর্ষবিন্দু থেকে একটি আলোক রশ্মি, অসীমের লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু থেকে একটি আলোক রশ্মি ও পথে আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়ে চলে যায়। শীর্ষবিন্দু থেকে যখন আরেকটি আলোক রশ্মি আসে তখন প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয় তখন কোন বিন্দুতে মিলিত হয়? পি বিন্দুতে। পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্বা আঁকি, সুতরাং পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবারে পি কিউর অবস্থান, তাহলে পি কিউর অবস্থান কোথায় হবে? প্রধান ফোকাসে বা ফোকাস তলে লিখলে হবে, প্রধান ফোকাসে অথবা ফোকাস তলে লিখলে হবে, ফোকাস তল। তারপরে আকৃতি প্রকৃতি কি হবে? সদ ও উল্টো। আর 3 নাম্বার আকৃতি কি হবে? এখানে যখন লক্ষ্যবস্তু অনেক দূরে ছিল তখন অত্যন্ত বিবর্জিত, মানে অনেক বড় ছিল, তার তুলনায় এটা অনেক ছোট, তার মানে অত্যন্ত গর্বিত। এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু অসীমের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি। তাহলে আমরা এখানে প্রধান ফোকাসে লিখলেই হবে, ফোকাসে না লিখলেও চলবে। তাহলে বিম্বের অবস্থান কোথায়? প্রধান ফোকাসে, আকৃতি সদ উল্টো এবং প্রকৃতি অত্যন্ত গর্বিত। এই চিত্রগুলো সঠিকভাবে তোমাকে আঁকতে হবে। তাহলে আমাদের মোটামুটি এটা শেষ। এখন আমরা আলোচনা করব অবতল লেন্সের সামনে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য। তাহলে উত্তল লেন্সের সামনে আমরা 6টা অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতির মধ্যে দেখিয়েছি বর্ণনা সহ। এখন আমরা অবতল লেন্সের সামনে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি এখন চিত্রে এঁকে দেখাবো। তাহলে প্রথমেই তোমাকে এভাবে একটা অক্ষ আঁকতে হবে, এভাবে একটা বৃত্তচাপ দিবে, এভাবে একটা বৃত্তচাপ। অর্থাৎ তুমি যখন এখান থেকে তখন এভাবে বৃত্তচাপ দিবে একটা, এখান থেকে আরেকটা বৃত্তচাপ দিবে। এবার এইটা আর এটা যোগ করবে। এবার মাঝখান বরাবর যখন যোগ করবে, এখন এটা হচ্ছে উত্তল লেন্স, অবতল লেন্স। এই অবতল লেন্সের ক্ষেত্রে এখন আমরা লক্ষ্যবস্তুর যে কোনো একটা অবস্থানে দিতে পারো তুমি। ধরো তার আগে আমরা এখানে যখন বৃত্তচাপ আঁকলাম, ধরো এইটা হলো 2f, তার অর্ধেক এটা হলো f। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমরা যদি মেপে নিই, তাহলে এটা হবে f, এটা হবে 2f। এখন লক্ষ্যবস্তু যে কোনো এক জায়গায় তুমি দিতে পারো, এখানে দিয়ে দেখাতে পারি আমরা, এখানে দেখাতে পারি
অর্থাৎ 2f এবং f এর মাঝে দেখাইলেও যা হবে, f এ দেখাইলেও তা হবে, 2f এ দেখাইলেও তা হবে, অনেক দূরে দেখাইলেও তা হবে। তাহলে এটার জন্য দেখাই। তাহলে এখন প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি আঁকবো। তাহলে আমরা জানি উত্তল লেন্স, অবতল লেন্সে সব সময় প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে না, অপসারী হবে। তাহলে অপসারী হলে এদিকে সরে যাবে। তাহলে কোন বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হবে? এই বিন্দু থেকে। এখন আমি এই বরাবর এভাবে ডট ডট দিয়ে এই একটা রশ্মি আঁকবো। ওকে, এই আরেকটা রশ্মি কি বরাবর যাবে? আলোক কেন্দ্র বরাবর যাবে। তাহলে দেখো আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার একই পথে চলে যাবে। এই হলো আপতিত রশ্মি, এ হচ্ছে এ বি, আর হচ্ছে এল ও এল নট। এবার লক্ষ্য করো, খেয়াল করো, মনে করি এল ও এল প্রাইম একটি অবতল লেন্স। এই অবতল লেন্সের লক্ষ্যবস্তু এ বি, এ থেকে একটা আলোক রশ্মি এল পথে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়ে তারপরে এফ থেকে যাচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এল, এখানে একটা নাম দিতে পারো এল ডি পথে প্রতিসরিত হয়ে চলে যায়। আরেকটি রশ্মি এ পথে আপতিত হয়ে একই পথে চলে যায়। হ্যাঁ, রশ্মিটি অপসারী হয়। আমি আবার প্রথম থেকে ব্যাখ্যা করছি। মনে করি এল ও এল ডট একটি অবতল লেন্স। এই অবতল লেন্সের সামনে লক্ষ্যবস্তু এ বি, এ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এল পথে আপতিত হয়ে এফ থেকে অবস্থিত প্রতিসরিত হয় কোন পথে? এল ডি পথে। রশ্মিটি এল পথে প্রধান অক্ষের, আমি আবার বলি, মনে করি এল ও এল ডট একটি অবতল লেন্স, তার সামনে এ বি একটি লক্ষ্যবস্তু, এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়ে এল ডি পথে প্রতিসরিত হয়ে চলে যায়। রশ্মিটি এ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আরেকটি রশ্মি এ ও পথে আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়। রশ্মি দুটি পরস্পর অপসারী হয়। তাহলে রশ্মি দুটিকে কোন দিকে বাড়াবো? পিছনের দিকে বাড়াবো। সুতরাং পিছনের দিকে বাড়ালে এই বিন্দুতে মিলিত হয়, পিছনে পি বিন্দুতে মিলিত হয়। এই পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্ব আঁকবো। এই পি কিউ হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, অর্থাৎ এখানে। তাহলে এক অবস্থান হবে কোথায়? এই এবং আলোক কেন্দ্রের মাঝে। তাহলে প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে, তারপরে প্রকৃতি কি হবে? দেখো, প্রকৃতি হবে অসৎ ও সোজা। দেখো পিছনের দিকে মিলিত হলো, তাহলে হবে অসৎ ও সোজা। আর 3 নাম্বার আকৃতি কি হবে? দেখো এর তুলনায় এই কিছুটা খর্বিত, তাহলে আকৃতি হবে খর্বিত। এইভাবে আমরা অবস্থান, প্রকৃতি ও আকৃতি। এবার দেখো এখানে তুমি একটা কথা বলি, এখানে লক্ষ্যবস্তু এবার যত তুমি এদিকে আনবা, অর্থাৎ 2f এবং f যত এদিকে আনবে তত বিম্ব এদিকে যাবে, আবার যত পিছনের দিকে যাবে তত বিম্ব এদিকে আসবে, কিন্তু কোনোভাবেই বিম্ব এর থেকে আর বাইরে যাবে না। অর্থাৎ তুমি যদি অনেক দূরে যদি লক্ষ্যবস্তু থাকে তখন বিম্ব কিন্তু এদিকে আস্তে 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 এর কাছাকাছি চলে আসবে, তখন প্রতিবিম্ব অত্যন্ত ক্ষুদ্র দেখা যাবে। এই কারণে অবতল লেন্সের অসীম দূরত্ব যদি লক্ষ্যবস্তু থাকে, বিম্ব এফ এবং আলোক কেন্দ্রের মাঝে এত ক্ষুদ্র থাকে দেখতে, অনেক সময় বিম্বকে দেখাও যায় না। আবার যত তুমি লক্ষ্যবস্তুকে যত অবতল লেন্সের সামনের দিকে আনবে, বিম্ব তত এদিকে যেতে থাকবে। তার মানে কি, তুমি অবতল লেন্সের যেখানে অবতল লেন্সের সামনে যেখানে তুমি লক্ষ্যবস্তু রাখো না কেন, সব সময় এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ প্রতিবিম্ব সবসময় এফ এবং আলোক কেন্দ্রের মাঝে থাকবে, প্রতিবিম্ব সবসময় হবে অসৎ ও সোজা, আর প্রতিবিম্ব সবসময় হবে খর্বিত। অসীমের দিকে গেলে আস্তে আস্তে আরো খর্বিত হবে, এর থেকে কোনোভাবেই যাবে না, অর্থাৎ এফ এবং আলোক কেন্দ্রের মাঝেই থাকবে। আবার যত আলোক কেন্দ্রের দিকে যাবে তত প্রতিবিম্ব তত এদিকে যাবে, অর্থাৎ আলোক কেন্দ্রের দিকে যাবে। তবে কোনোভাবেই প্রতিবিম্ব আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের বাইরে যাবে না। তার মানে কি,
অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন বিম্ব সবসময় গঠিত হয় এফ এবং আলোক কেন্দ্রের মাঝে। বিম্বের অবস্থান এখানে হয়, আর বিম্বের আকৃতি হয় সবসময় কল্পিত, আর প্রকৃতি হয় অসদ সোজা। ওকে, এই হচ্ছে মোটামুটি অবতল লেন্সের ক্ষেত্রে বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি। এবার আমরা আলোচনা করব লেন্সের ক্ষমতা। সাধারণত লেন্সের ক্ষমতা হিসাব করা হয় কিভাবে? আমরা অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের চশমা পরি। কেউ কেউ বলে যে তার ক্ষমতা হচ্ছে পাওয়ার বেশি, কেউ বলে তার পাওয়ার কম। আসলে পাওয়ার বেশি কম নির্ভর করে লেন্সের ক্ষমতার উপর। ঠিক আছে, তো লক্ষ্য করো, যদি সাধারণত দেখা যায় যে যদি কখন ক্ষমতা আমরা হিসাব করি, চিত্রের মাধ্যমে দেখালে আর একটু ক্লিয়ার হবে। অর্থাৎ আমরা যে পাওয়ার মানে ক্ষমতা কম বেশি, তার কখন কম হবে কখন বেশি হবে তা নির্ভর করবে দুটি লেন্সের উপর। যদি উত্তল লেন্স হয় তাহলে এক ধরনের ক্ষমতা হবে, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে সবসময় ফোকাস দূরত্ব ধনাত্মক হওয়ার কারণে সেটা হবে সবসময় উত্তল লেন্সের সামনে আমরা জানি লক্ষ্যবস্তু থাকলে সবসময় কি হয়, বিম্ব সবসময় দেখা যায় যে বড় হয়। অর্থাৎ পাওয়ার যখন কোনো প্রতিবিম্ব বড় দেখা যায় তখন আমরা সেটা মনে করবো সেটা উত্তল লেন্স ব্যবহার কারণে, অর্থাৎ সেই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে ধনাত্মক। আবার অবতল লেন্সের সামনে আমরা জানি লক্ষ্যবস্তু থাকার কারণে বিম্বটা কল্পিত হয়। অর্থাৎ অবতল লেন্সের চশমা পড়লে যে কোনো বড় বস্তুকে কি দেখা যায়, ছোট দেখাতে সাহায্য করে। তার মানে চোখের পাওয়ার উপরে ভিত্তি করে তখন বড় ছোট প্রয়োজনে তখন ডাক্তাররা কি করে, কখনো কখনো উত্তল লেন্সের চশমা এবং কখনো কখনো অবতল লেন্সের চশমা দিয়ে থাকে। আর পাওয়ারের মান নির্ভর করবে তার ফোকাস দূরত্বের উপর। আমি দেখাচ্ছি কেন ফোকাস দূরত্বের উপর। আমি এখানে দেখো দুইটি উত্তল লেন্স আঁকি। একটা এইভাবে আঁকলাম একটু সরু করে, আবার একটা আঁকলাম একটু মোটা করে। দেখো এটা হচ্ছে উলম্ব অংশ। আবার এখানে একটা আঁকলাম, সরু করে আঁকলাম। আবার এখানে একটু মোটা করে আঁকলাম। লক্ষ্য করো, এটা যদি এখানে এফ হয়, এখানে যদি এটা এফ হয়, এখন তুমি খেয়াল করো এখান থেকে যদি এবার দূর থেকে বা কোথা থেকে আলো যখন আসে, ধরো এক গুচ্ছ আলো আপতিত হলো, হ্যাঁ, এখানে কি করলো, তারা এই জায়গায় মিলিত হলো। খেয়াল, আবার দেখো এইখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এটা একটু দূরে মিলিত করলো, একটু দূরে, যেহেতু এটা সরু তো এটা দূরত্ব একটু দূরে। আর দেখো যেহেতু এটা মোটা তার মানে এটার টুয়েবটা হবে কাছে, তাহলে এই হবে কাছে। তাহলে এখান থেকে যদি আলো যায়, ধরো প্রধান একটা সমান্তরাল আলোক রশ্মি গেল, তাহলে প্রতিযোগিত রশ্মি কিন্তু খুব তাড়াতাড়ি মিলিত হবে। তাহলে এটা হবে এদিকে, এটা হবে এদিকে, আর এটা হবে এদিকে। কি বুঝলে? লক্ষ্য করো এখানে দেখো আমি এখানে দুইটা চিত্র আঁকলাম। একটার মধ্যে দেখো এটি সরু, সরু হওয়ার কারণে তার বক্রতার কেন্দ্র থাকবে দূরে, তার মানে তার ফোকাস দূরত্ব থাকবে আরো দূরে। আর এখানে মোটা হওয়ার কারণে তার বক্রতার কেন্দ্র থাকবে কাছাকাছি, এফ থাকবে আর একটু কাছাকাছি। তো দেখা যায় যে এখানে এটা হচ্ছে এফ বা ছোট হাতের এফ দিতে পারি, এটা ছোট হাতের এফ। তাহলে দেখো এখানে দেখো একটু দূরে মিলিত করলো আর একটু কাছাকাছি মিলিত করলো। তাহলে লক্ষ্য করলে দেখবা যে এই লেন্সের ক্ষেত্রে দূরে অভিসারী হয়, আর এই লেন্সের ক্ষেত্রে কাছে অভিসারী হয়। তার মানে একগুচ্ছ আলোক রশ্মি প্রধানত সমান্তরালভাবে আপতিত হওয়ার পর যখন তারা প্রতিসরিত হয় তখন যেখানে মিলিত হয় তার ক্ষমতা, তার মিলিত হওয়ার সামর্থ্যকেই বলা হয় ক্ষমতা। অর্থাৎ দেখো এখানে মিলিত হওয়ার সামর্থ্যটা থেকে এখানে মিলিত হওয়ার সামর্থ্যটা বেশি, অর্থাৎ খুব তাড়াতাড়ি এখানে মিলিত হলো। তার মানে এখানে এটার ক্ষমতা বেশি। আর এটা দেখো এটা দূরে মিলিত হলো, এটার ক্ষমতা কম। এবার দেখো আমরা এই লেন্সের ক্ষেত্রে যখন এখানে মিলিত হবে, যেহেতু এটা সরু তার মানে এটা এফটা একটু দূর হবে, তাহলে এটা দূর থেকে মিলিত হবে, এদিকে যাবে। দেখো আবার এখান থেকে মিলিত হয়ে এদিকে যাবে,
আবার যেহেতু মোটা, এখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে ধরো এইখানে হবে, তাহলে এই দিকে তার মিলিত হবে, আবার এইটা এদিকে মিলিত হবে। এখন দেখো, লক্ষ্য করো এখানে পরস্পর, দেখো এই লেন্সের ক্ষেত্রে যখন এখান থেকে যখন যাচ্ছে তখন দেখো তারা পরস্পর থেকে অপসারী হয়েছে কিন্তু দূরে, আর এখানে পরস্পর থেকে দেখো এখানে অভিসারী তাড়াতাড়ি হয়েছে আর এখানে অপসারী কিন্তু বেশি হয়েছে। তাহলে দেখো এখানে পিছনের দিকে বাড়ালে এই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ দেখো এটার ক্ষমতা বেশি আর এটার ক্ষমতা কম। অর্থাৎ উত্তল লেন্স হোক আর অবতল লেন্স হোক, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয়, অর্থাৎ যত তাড়াতাড়ি প্রতিসরিত বা যত তাড়াতাড়ি অভিসারী হয় অথবা অপসারী হয়, তার সামর্থ্যকে বলা হয় লেন্সের ক্ষমতা। অর্থাৎ কোনো একটি লেন্সের থেকে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয়, যত তাড়াতাড়ি অভিসারী হয় অথবা যেভাবে অভিসারী হয় অথবা অপসারী হয়, তার সামর্থ্য হচ্ছে লেন্সের ক্ষমতা। পুরাতন বইতে সুন্দর করে লেখা আছে, তার সামর্থ্য হচ্ছে লেন্সের ক্ষমতা। দেখো এটি দূরে মিলিত হলে এই কারণে এর ক্ষমতা কম, এটি কাছে মিলিত হলে এই কারণে ক্ষমতা বেশি। আবার এটি দেখো দূর থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, এই কারণে এটার ক্ষমতা কম। দেখো এটি অপসারী হয়েছে কম আর এটি অপসারী বেশি হয়েছে, তার মানে তার প্রকাশ দূরত্ব কিন্তু কম। তাহলে দেখো এর ক্ষমতা বেশি কিন্তু তার প্রকাশ দূরত্ব, ক্ষমতা কম কিন্তু তার প্রকাশ দূরত্ব বেশি। এই কারণে ক্ষমতা কম প্রকাশ দূরত্ব বেশি, এই কারণে ক্ষমতার সাথে প্রকাশ দূরত্ব সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার এখানে দেখো তার ক্ষমতা বেশি কিন্তু প্রকাশ দূরত্ব কম, এই কারণে আমরা পির সাথে এই প্রকাশ দূরত্ব সম্পর্ক লিখতে পারি P = 1/a। অর্থাৎ যে লেন্স যত শুরু হবে তার ক্ষমতা হবে তত, প্রকাশ দূরত্ব হবে তত বেশি, প্রকাশ দূরত্ব তত বেশি হবে, ক্ষমতা হবে তত কম। এই কারণে ক্ষমতাকে P দ্বারা ডিনোট করলে, প্রকাশ দূরত্বকে F দ্বারা ডিনোট করলে আমরা P = লিখতে পারি 1/f। এই হচ্ছে লেন্সের ক্ষমতা। আর এই ক্ষমতা সংক্রান্ত আমরা কিছু অঙ্ক করাবো আগামী ক্লাসে। তো আমরা এতটুকু জেনে নিই, চিত্রের ক্ষেত্রে P = 1/f, আর ক্ষমতার সংজ্ঞা আমি বলে দিলাম। আর ক্ষমতার সাথে প্রকাশ দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর প্রকাশ দূরত্বকে সাধারণত মিটার এককে নির্ণয় করা হয়, আর ক্ষমতার এককে ডায়োপ্টার আকারে নির্ণয় করা হয়। আর আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে সবসময় f হয় ধনাত্মক, এই কারণে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রকাশ ক্ষমতা হয় সবসময় ধনাত্মক। অর্থাৎ যেগুলো উত্তল লেন্স সেগুলো ধনাত্মক, অর্থাৎ সেগুলোর পাওয়ার হচ্ছে প্লাস। আর এদের ক্ষেত্রে প্রকাশ দূরত্ব পিছনের দিকে থাকা হওয়ার কারণে, মাইনাস হওয়ার কারণে তাদের ক্ষমতা হবে মাইনাস। অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা সবসময় হয় ধনাত্মক, আর অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা সবসময় হয় ঋণাত্মক। এই কারণে যারা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করো তারা ব্যবহার করো অবতল লেন্সের চশমা, আর যারা প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করো তারা ব্যবহার করো উত্তল লেন্সের চশমা। আর সেটি নির্ভর করে ভিন্ন ভিন্ন পাওয়ারের মান নির্ভর করে তার প্রকাশ দূরত্বের উপর। আগামী ক্লাসে ক্ষমতা এবং প্রকাশ দূরত্বের সম্পর্কিত আমরা অঙ্ক করাবো। এরপরে আরো কিছু আছে কোন কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের চশমা ব্যবহার করব সেই সম্পর্কে আমরা চিত্র সহকারে ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্তই। তোমরা চিত্রগুলো সঠিকভাবে আঁকবে, এই চিত্রগুলো আঁকবে, তবে এই চিত্রগুলো পুরাতন বইতে দেওয়া আছে সুন্দর করে, বর্তমান বইতে দেওয়া নেই। আর পুরাতন বইয়ের সাথে আমি মিল করে বলি, তোমরা নতুন বইটা একটু খোলো সবাই, নতুন বইটা সবাই একটু কাইন্ডলি খোলো। আমি একটু বলি কোনটা কোন অবস্থানের জন্য। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 260 নাম্বার পৃষ্ঠা হচ্ছে অবতল লেন্সের সামনে লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য। তারপরে 262, অর্থাৎ এখানে লেখা আছে লক্ষ্যবস্তু প্রকাশ দূরত্ব থেকে কম দূরত্বে থাকলে। প্রকাশ দূরত্ব থেকে কম দূরত্বে থাকলে বলতে এখানে বোঝাচ্ছে প্রধান ফোকাস এফ এবং আলোক কেন্দ্রের মাঝে, অর্থাৎ প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু থাকলে কি হবে, অর্থাৎ যেটা আমরা এই যে তোমাদের বইতে 262 নম্বর পৃষ্ঠা যে চিত্রটা সেটা হচ্ছে এফ এবং আলোক কেন্দ্রের মাঝের জন্য। এবার দেখো 263 নম্বর পৃষ্ঠা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোকাস দূরত্বের বাইরে থাকলে, অর্থাৎ এই যে ফোকাস দূরত্বের বাইরে মানে 2f এবং f এর মাঝে থাকলে। ফোকাস দূরত্বের বাইরে বলতে বোঝাচ্ছে 2f এবং f এর মাঝে। অর্থাৎ তোমাদের বইতে 263 নম্বর পৃষ্ঠার যে চিত্রটা সেটা হচ্ছে এখানে 4 নম্বর চিত্রটা, অর্থাৎ 2f এবং f এর মাঝে। তাহলে লক্ষ্যবস্তু 2f এবং f এর মাঝে যে কথা, ফোকাস দূরত্বের বাইরেও সেই কথা। এবার তোমাদের 264 নম্বর পৃষ্ঠায় লক্ষ্যবস্তু দেওয়া আছে তোমার 2f এ,
অর্থাৎ এইটা, অর্থাৎ এখানে 3 নাম্বারটা, অর্থাৎ তোমাদের বইতে 264 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে এখানে 3 নাম্বারটা, অর্থাৎ লক্ষ্যবস্তু 2F এ থাকলে, এবং 264 নম্বর পৃষ্ঠা যে লাস্টের মানে নিচের যে চিত্রটা সেটা দেওয়া আছে লক্ষ্যবস্তু 2F এর বাইরে থাকলে, অর্থাৎ এইটা অর্থাৎ 2 নাম্বারটা 2F এর বাইরে থাকলে, এই 4টা দেওয়া আছে। আর বাকি অসীমে এবং এখানে এফ এর জন্য আমরা সেটা অতিরিক্ত ভাবে আলোচনা করছি, কারণ এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের বইয়ের সাথে মিল করে কোনটা কোন ধরনের চিত্র, আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা পুরাতন বই রেফারেন্স নিয়ে চিত্রগুলো অঙ্কন করবে, ক্ষমতাও পুরাতন বই থেকে পড়বে। তা আগামী ক্লাসে আমরা ক্ষমতার সম্পর্কিত অঙ্ক করাবো। এরপরে চোখের ক্রিয়া, চোখের ত্রুটি, আরো কিছু ব্যাখ্যা আছে, কখন কোন ধরনের চশমা ব্যবহার করার প্রয়োজন হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো আজ পর্যন্ত এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।